আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাঙ্গার হাউসের পক্ষ থেকে নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি। আজকে কোনো বাঙালি রেসিপি নয়, আজকে করে দেখাবো ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস, যেটাকে বলা হয় নাসি গোরাং। এই রেসিপিটি আমি শিখেছি পেটুক কাপল থেকে, তাই সম্পূর্ণ ক্রেডিট দিব আমি তাদেরকে। তো এই রেসিপির জন্য প্রথমে মুরগিকে ম্যারিনেশন করে নিতে হবে। এর জন্য লাগবে এবিসি কেচাপ ম্যানিস, এটা দেব 1 টেবিল চামচ। এই কেচাপ ম্যানিসটি আপনি পাবেন পেটুক কাপলের ঘর থেকে .com থেকে, নর্মালি অন্য কোনো দোকানে পাওয়া যায় না। আমি দিয়ে দেব সয়া সস, আমরা যেগুলো বাজারে পাই নর্মালি, 1 টেবিল চামচ। এক্সট্রা কোনো তেল দিব না। দিয়ে দেব ব্ল্যাক পেপার হাফ চা চামচ। এবার সুন্দর করে মাখিয়ে নিতে হবে। চিকেন ম্যারিনেশনের জন্য রেখে দিব 10 মিনিট। আমাদের চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে 10 মিনিট। এবার আমরা চিকেনটি ভাজতে চলে যাব। এই জন্য কড়াইতে প্রথমে যে কোনো রান্নার তেল ইউজ করতে পারি। তেল পরিমাণ মতো দিতে হবে, যতটুকু ভাত দিয়ে রান্না করছেন সেই অনুযায়ী। আর আজকে চিকেন আর ভাত আপনার পছন্দ অনুযায়ী, কোনো নির্দিষ্ট পরিমাণ নয়। চিকেনটি পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। পোড়া পোড়া করে ভাজলেই আর কি নাসি গোরাংয়ের অ্যাকচুয়াল স্বাদ পাওয়া যায়। তাই খুব বেশি না নেড়ে এক সাইড খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটি কিন্তু করতে হবে পুরো হাই ফ্লেমে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি যখন চিকেনটি ম্যারিনেশন করেছি কোনো লবণ ইউজ করিনি, কারণ আমরা যে সসগুলো ইউজ করেছি সেই সসেই লবণ রয়েছে। তাই এক্সট্রা করে আর ম্যারিনেশনের সময় লবণ ইউজ করব না, পরে আমরা টেস্ট অনুযায়ী লবণ দিব। আমাদের চিকেন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আমাদের রসুন কুচিও ভাজা হয়ে গেছে। এবার আমরা এই পর্যায়ে এখানে দিয়ে দিব শ্রিম্প পেস্ট। শ্রিম্প পেস্টও আপনারা পেতে পারেন ঘর থেকে .com থেকে। শ্রিম্প পেস্ট খুব বেশি ব্যবহার করতে হবে না, অল্প দিলেই হবে। তো শ্রিম্প পেস্টটা একটু ভালো করে ভেজে এই পর্যায়ে আমরা দিয়ে দিব পেঁয়াজ। একে একে বাকি সবজিগুলো দিয়ে দিব। এরপর দেব কাঁচামরিচ। আপনারা যেমন ইচ্ছা সবজি ইউজ করতে পারেন। আমি এখানে দিয়েছি গাজর কিউব করে কাটা। দেব ক্যাপসিকাম, আমি শুধু সবুজ কালার ইউজ করেছি, আপনি চাইলে আরো কালার ইউজ করতে পারেন। 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেবেন সবজিগুলো একসাথে, যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। খুব বেশি সিদ্ধ করতে হবে না। এই পর্যায়ে আমি একটু লবণ ইউজ করে নিচ্ছি। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, লাগলে পরে আরো দিব। আমাদের ভেজিটেবল 5 থেকে 6 মিনিট ভাজা হয়ে গেছে। আমরা এখানে এবার লাস্ট স্টেপ ভাত দিয়ে দিব। এর মধ্যে যে কোনো চালের ভাত হলেই হবে। এবার আমরা দিয়ে দিব এবিসির কেচাপ ম্যানিস। আমি এখানে 5 টেবিল চামচ কেচাপ ম্যানিস ইউজ করেছি, আপনারা চাইলে আরো করতে পারেন। আর শেষে দিয়ে দিব 1 টেবিল চামচ আমাদের নর্মাল সয়া সস। এবার ভালো করে ভাতের সাথে মাখিয়ে দিতে হবে।
দেখুন কত সুন্দর একটি কালার চলে আসছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব এর মধ্যে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি ভাত দেওয়ার পরে টেস্ট করে দেখেছি আর একটু লবণের প্রয়োজন ছিল, আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী। খুব সুন্দর কালার চলে আসছে নাসি গোরাংয়ের। আমাদের নাসি গোরাং এবার রেডি। চলুন পরিবেশন করি, খাই আর কথা বলি। তো তৈরি আমাদের নাসি গোরাং। সবার মতোই সবাইকে দেখেছি ক্রিস্পি এগ অমলেট দিয়ে সার্ভ করে, আমিও ঠিক ওইভাবেই সার্ভ করলাম। তো এখন টেস্ট করে দেখা যাক। সত্যি খেতে খুব দারুণ হয়েছে। আমি এখন পুরোটা শেষ করব। আপনারা যদি আমাদের এই রেসিপিটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে চাপ দিন। আর পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব কমেন্ট বক্সে জানিয়ে দিন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।